পরবর্তী সংবাদে মধু চাষের উপর এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে রেশমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের কার্যালয়ে। রাজ্য সরকার চাইছে যাতে করে কৃষকদের আয় দ্বিগুণ করতে এবং রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে রেশমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধাগুলি কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে। রাজ্য সরকার প্রকল্পের মধ্যে মধু চাষীদের মধু চাষের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। তাই এই সামগ্রীগুলি কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায়, কিভাবে মধু পোকা লালন পালন করা যায় ও কিভাবে মধু সংগ্রহ করা যায় তা নিয়ে প্রশিক্ষণ প্রদানে কৃষকদের নিয়ে তত্ত্বাবধায়কের কার্যালয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। নমস্কার, আজকে আমরা এখানে রেশমুখ কৃষি মহকুমাতে 10 জন কৃষককে মৌমাছির বাক্স আমরা বিতরণ করছি। পাশাপাশি 2 জনকে মধু লওয়ার জন্য এক্সট্রাক্টর মানে মধু সংগ্রহ করার জন্য যে মেশিনটা দরকার এটা আমরা দিচ্ছি। তো এখানে দেখেছি দীর্ঘদিন যাবৎ মৌমাছি পালকরা কোনো দপ্তর থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছে না। অনেক মৌমাছি চাষি আরও আছে আমার লিস্টে। আমার এখানে প্রায় 40 জনের মতো মৌ পালক আছে। তো সবাইকে দেওয়া সম্ভব হয়নি, পরবর্তী সময় আমি চেষ্টা করব অন্যদেরকে দেওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের একজন প্রগ্রেসিভ মৌ পালক আছেন, ওনাকে আনা হয়েছে রিসোর্স পার্সন হিসাবে। কীভাবে মৌমাছি পালন করবে, এর পরিচর্যা কিভাবে হবে, কোন সিজনে কি করতে হবে, সমস্ত ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং ওনাদের কাছ থেকে আমরা শিখেছি। আর আমাদের যে 10 জন কৃষক এবং 2 জন এক্সট্রাক্টর যারা পেয়েছেন তারা অলরেডি মৌ পালন করছেন, কিন্তু এটাকে যেমন কারো কাছে একটা বাক্স আছে, কারো কাছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য আজকে প্রশিক্ষণ শেষে 10 জন বেনিফিশিয়ারির হাতে মধু পোকা চাষের সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া 2 জন মধু চাষীকে মধু সংগ্রহের মেশিন প্রদান করা হয় কৃষি দপ্তরের উদ্যোগে। আয়োজিত এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।